সো গাইস, না মানে ব্যাপারটা তার মানে এই ছিল। তো এবার যেহেতু যেহেতু কাল আদ্রিতের বার্থডে গেল, আর তারা বার্থডেটাকে ঘরে বা ভারত লক্ষ্মী স্টুডিওতে বেশ বেশ ভালো করে সেলিব্রেট করেছে। তো এর বিভিন্ন বিভিন্ন ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ফিরতে। তো গাইস, এবার কাল অদ্রিত একটা সাক্ষাৎকার দিয়েছে, ঠিক আছে, কোন এক নিউজ চ্যানেলকে। তো সেখানেই আমরা জানতে পারলাম যে অদ্রিত লম্বা হেয়ার স্টাইলটা কেন রেখেছিল বিয়েতে। তো তার এই লম্বা হেয়ার স্টাইলটা কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে, আবার অনেকের পছন্দ হয়নি। যেহেতু একটা মেসি লুক ছিল, এবার তাকে 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 অডিয়েন্স তাকে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু শর্ট হেয়ার কাটাতেই পছন্দ করে। এবার যেহেতু সে লম্বা একটা হেয়ার কাট রেখেছিল, একটা স্টাইল মেনটেন করেছিল বিয়েতে, তো তাকে সেই সাক্ষাৎকারে কোশ্চেন করা হয় যে ভাই, আচ্ছা তুমি ওই রকম চুল নিয়ে কেন বিয়ে করলে, কেন বিয়ের আগে একটা মেক ওভার নিলে না বা একটা হেয়ার কাট নিলে না। তো এই কোশ্চেনটা তাকে করা হয়। তো অদ্রিত সেখানে জানায় যে ভাই, তার লম্বা হেয়ার স্টাইল রাখার পিছনে একটা কারণ ছিল। সে চেয়েছিল সিঙ্গার জিম মরিসনের মতো লুক নিয়ে বিয়ে করতে। এখানে একটা সিঙ্গার আছে, তার নাম জিম মরিসন, তারই হেয়ার স্টাইলটা সে রেখেছিল। সে চেয়েছিল তার মতো একটা লুক রেখে বিয়েটা করবে। তো আমি জানতাম কোথাও না কোথাও তার একটা কোনো একটা রিজন তো অবশ্যই আছে। হ্যাঁ, যদিও জিম মরিসনের মতো অতটা লম্বা লম্বা তার চুলটা ছিল না, বাট স্টাইলটা সে কতটা ওই ওই রকমই মেনটেন করার চেষ্টা করেছে। ইন্টারেস্টিং। দেন গাইস, সে আরও জানিয়েছে যে ভাই, কৌশাম্বী নাকি এই হেয়ার স্টাইলের জন্য ঠিক সময় বেঁকে বসেছিল। সে বলেছিল ভাই, আমি তোমাকে বিয়ে করবো না, এই হেয়ার স্টাইল আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। মানে এটা একটা ফানি ইনসিডেন্ট, বাট মানে কৌশাম্বীও কোথাও না কোথাও চেয়েছিল যে ভাই অদ্রিত চুলটা কেটে নিক। এবার যদি অদ্রিত বিয়ের পরের দিনই চুলটা কেটে নিয়েছে, যেহেতু তার একটা শ্যুট ছিল, তো সে এটাই জানিয়েছে যে ভাই, তার নাকি লং হেয়ার স্টাইল বেশ ভালো লাগে। তার স্টেজেতে খুব এনজয় করে সে তার লং হেয়ারটাকে। সে যখন গান গায় রক স্টারের মতো, তো সে সেই হেয়ার স্টাইলটাকে এনজয় করে। এবার যেহেতু শুটিংয়ের জন্য তো তাকে হেয়ার কাট নিতেই হবে। আর গাইস, সেটাও জানিয়েছে সে অফ শুটিংয়ে, মানে যখন যখন তার কোনো শ্যুট থাকে না বা কাজ থাকে না, সে তার হেয়ার স্টাইলটা একটু হেয়ার গ্রোথ জার্নির মধ্যে দিয়ে যায়। সে তার হেয়ার গ্রোথ, মানে সে তার হেয়ারটাকে গ্রোথের প্রসেস দিয়ে নিয়ে যায়। সে শর্ট হেয়ার হয়তো রাখতে চায় না, যেহেতু তাকে পারফর্ম করতে হয় স্টেজেতে রক স্টারের মতো। এবার আমরা আমরা জানি যে ভাই, রক স্টারেদের বেশ লম্বা চুল মানায়, কিন্তু তারা যখন মাথা ঝেঁকিয়ে ঝেঁকিয়ে গান করে, একটা এনার্জি, একটা ভাইব ক্রিয়েট হয় কিন্তু। তো এই ছিল তার লং হেয়ারের সিক্রেট। ইন্টারেস্টিং তো ছিল। দেন তাকে এটাও কোশ্চেন করা হয় যে কৌশাম্বী তোমাকে বার্থডেতে কি গিফট দিল। অদ্রিত জানায় আপাতত এখনো কিছু দেয়নি, বাট হয়তো বাড়ি গেলে হয়তো আমি পাবো কোনো গিফট। তো দেন তো আমরা দেখলাম যে ভারত লক্ষ্মী স্টুডিওতে বেশ অনেক বাচ্চাদের সাথে অদ্রিত বার্থডে সেলিব্রেট করছিল। তাকে কেক লাগিয়ে দিচ্ছিল, দেন সে বাচ্চাগুলোকে কেক লাগিয়ে দিচ্ছিল, আর সে বেশ এনজয় করছিল। আর সেখানে তার বাবাও ছিল, আই মিন অদ্রিতের বাবাও কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল। তো এটা এটা একটা নস্টালজিক ব্যাপার তো আছেই। বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন হেয়ার স্টাইলটা তার তার ফেসেতে তোমাদের ভালো লাগে, শর্ট নাকি লং, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দ্যাটস ইট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,